হেই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো আজ আমাদের বাড়িতে অনেক দূর থেকে আজ আমাদের ছেলে আসছে, তাই তো এক প্রহর কাটিয়ে তার আশাতে আনন্দে দিশেহারা আমরা। শুধু তাই নয়, আজ আবার তার জন্মদিনও, তো তাকে বরণ করে তো তুলতে হবে, তাই বরণ করতে চলে গেছি আমি একদম। যা হয় একা হাতে সমস্তটা করা, তাই খুব একটা রেডি না করতে পেরেও নর্মাল যেমন অবস্থায় ছিলাম সেভাবেই তাকে আর কি বরণ করে নিয়েছি। আর বাড়ি ভর্তি যে কত লোক, আজ মহা উৎসব আমার বাড়িতে। আমি একটু আর কি সেজেগুজে নিলাম, যা পুজোর জোগাড় যন্ত্রণা ছিল সেগুলো টুকটাক করে নিলাম। তো ছেলে আসছে বলছিলাম না, নাম তার হচ্ছে কার্তিক। আজ আমার বাড়িতে প্রথমবারের মতো কার্তিক পুজো। টুকটাক কিছু আয়োজন তার ব্যবস্থা করে রেখেছিলাম। বাড়ি ভর্তি লোক, তাদের মধ্যে কিছু বেশিরভাগটাই রয়েছে আমাদের যৌথ পরিবারের আত্মীয় স্বজন, মানে আমার শ্বশুরবাড়ির কিছু রিলেটিভরা, তাছাড়াও আমার বাপের বাড়ির আর আমার বন্ধু বান্ধব, মানে একদম সামান্য কিছু লোকজনকে নিয়ে অনুষ্ঠান। সাথে রয়েছে পাড়া প্রতিবেশীর কয়েকটা ঘর। এই হচ্ছে আজকের আমার অনুষ্ঠান। তো মোটামুটি ডেকোরেশনস আর কি হয়ে গেছে, 2-3 দিন ধরে একটু চলছিল। আর এই যে আমার দিদি, এটা রয়েছে আমার কিছু ফ্রেন্ড সার্কেল এখানে বসে রয়েছে। আর আমাদের দাদা পুজো করছে, প্রথমবার তো, তাই একটু মনে হচ্ছিল সব পেরে উঠবো তো একা হাতে, ভীষণ ভয় লাগছিল আর কি। তো ঠাকুরের আশীর্বাদে মোটামুটি সবটাই আর কি করে উঠতে পেরেছি ভালোভাবেই। আমার কর্তামশাই ও আমার বড় জামাইবাবু, আমার মা, দিদি, মানে একা হাতে মাত্র কটা দিন, 4 থেকে 5 দিনের ব্যবধানে পুরো আয়োজনটা করেছে। আর এরা না থাকলে হয়তো মানে কিছুটাই সম্ভব না, কারণ আমার শুধু এরা আনন্দেই নয়, আমার দুঃখেও এরা আমার পাশে থাকে। তাই আমি মনে করি যারা সুখ দুঃখের সাথী তারাই হচ্ছে আপন, অবশ্যই তারা আমার আপন। আর মনে হচ্ছিল যে সত্যি সত্যি আর এক ছেলে এসেছে আমাদের ঘরে। সবার যে মুখে কত আনন্দ, একটু ভয় ভয় লাগছিল, যেমনটা বললাম একা হাতে সবটা সামলানো, মানে পুজোর কাজগুলো আর কি। বাকিগুলো তো ছিলই আমার পাশে, যারা থাকে আমার সব সময়তেই। তো মোটামুটি পুজো হয়ে গেছে, এবার চলে এসছে যজ্ঞে। তো কালকেই যজ্ঞটাও আর কি হয়ে গেছিলো। তো এখানে দাদা যজ্ঞ করে নিচ্ছে, আমরা সবাই বসে রয়েছি। আর যজ্ঞটাও খুব ভালো হয়েছে, যজ্ঞটাও বেশ ভালোভাবে আর কি সম্পূর্ণ হচ্ছিল। তো একটাই পাওয়া চাওয়া, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, যেটা আমি বারবার আর কি ঠাকুরের কাছে চাই। তো ওই যে বললাম না, টুকটাক কিছু খাবার দাবারের ব্যবস্থা করে রেখেছিলাম। আর এগুলো হলো সেই খাবার দাবারের আয়োজন যা বাকি অতিথিদের জন্য করা হয়েছিল। গরম গরম বেগুনিটা না পেলেও খাবার কিন্তু দারুণ ছিল, আর প্রসাদ বলে কথা। আর সারাটা দিন উপোস করার পর আর ভালো লাগছিল না, তাই খিচুড়ি আর পাঁচ তরকারি আর বেগুনির কম্বিনেশনটা আমার বড্ড ভালো লাগে, তাই রাতে একটু ওটাই খেয়ে নিয়েছিলাম। তো আমার এই ভিডিওগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট অ্যান্ড ফলো করে আমার চ্যানেলটি আমার পাশে থেকো। বাই।